গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখবো। যে ছবি আপনারা দেখছেন, বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা। কেন? কারণ ফেল করেও অবাক দাবি তাদের। ফের পরীক্ষা নেওয়ার দাবি অকৃতকার্যদের। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নজিরবিহীন খারাপ ফল। প্রথম সেমিস্টারে অকৃতকার্য 7,000-এর বেশি পড়ুয়া, তাই তাদের পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি অকৃতকার্যদের। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, বিক্ষোভ দেখালেন নজিরবিহীন খারাপ ফল, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কি বক্তব্য? দেখো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই খারাপ ফলের তদন্ত কমিটি করেছে। সেই তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। তারা খতিয়ে দেখছে ঠিক কি কারণে এত খারাপ ফল। কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বলছেন যে ফল হয়েছে তা আশানুরূপ নয়। কারণ জাতীয় শিক্ষানীতি চালুর পর এটাই ছিল স্নাতক স্তরের কলেজগুলিতে প্রথম সেমিস্টারের পরীক্ষা। সেখানে দেখা যাচ্ছে যে মোট পরীক্ষার্থী মালদা আর দুই দিনাজপুরের সব মিলিয়ে 25টি কলেজ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন। এই কলেজগুলি 37,748 জন পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে সব বিষয়ে 40% বেশি পেয়েছে মাত্র 1242, যা 3% মতো। বাকি 97% পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে 5 মার্ক পায়নি। আর এর পাশাপাশি 7,000-এর বেশি পড়ুয়া যারা একবারেই অকৃতকার্য হয়েছে। আর এরই প্রতিবাদে আজকে বিক্ষোভ দেখায় তারা। বুঝতে পারছি। আমাদের ফার্স্ট সেমিস্টারে সবাই ছাত্রকে ফেল করা হয়েছে, ঠিক আছে? 1500 যে মেয়ে মানে পরীক্ষা দিয়েছে, সবার 22 এসছে। এটা কখনো সম্ভব? প্রাপ্য নাম্বার আমরা পাইনি, কেউ পাইনি। অনেক স্টুডেন্টদের ফেল করানো হয়েছে। কি দাবি? আমাদের দাবি হলো আমাদের প্রাপ্য নাম্বার দেওয়া উচিত আমাদের সবাইকে। আমরা তো দাবি করছি আমাদেরকে পাস করে দেওয়া হোক বা প্রাপ্য নাম্বার দেওয়া হোক, এটুকুই আমরা চাই। এক্ষেত্রে নতুন কার্যক্রম আমাদের এখানে এনইপির যেটা আমরা লাগু করেছি, ইউজিসি যে গাইডলাইন অনুযায়ী, আমি বলবো যে এটা খারাপই হয়েছে। অন্যান্য যত সেমিস্টারগুলোতে আমরা যে ধরনের ফলাফল মানে যেটা আশা করি তার থেকে এটা খারাপই হয়েছে। কেন এই ধরনের রেজাল্টটা হলো সেটা নিয়ে বিশ্ববিদ্যালয় অলরেডি এটা উদ্বিগ্ন এবং একটি তদন্ত কমিটি আমাদের এখানে তৈরি হয়েছে। এটা তারা কারণ অনুসন্ধান করবেন এবং আমি আশা করছি যে তারা এই কারণটাকে খুঁজে বের করতে পারবে। জামুরিয়ায় সেখানে শাসক দলের নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। ইসিএল এর বরাতপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং এর বিরুদ্ধে থানায় নালিশ। চালকদের মারধরের পর গাড়ি পিছু 5,000 টাকা দাবির অভিযোগ। থানায় অভিযোগ বেসরকারি সংস্থার কর্ণধার অসীম চক্রবর্তীর। ওনার সাথে ব্যক্তিগত কথা বললাম যে দাদা আপনি কেন এটা বন্ধ করছেন, এটা লিগলি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মাল, এটা কোনো কেমিক্যাল নয়। তখন উনি বললেন যে পার ট্রাক তোমাকে 5,000 টাকা করে লাগবে, তোমার কোম্পানিকে বলে দাও, তবে গাড়ি চলবে, গাড়ি চলবে। আমিও তো মামলা করবো। উদীপ সিং এর ভয়ে আমার প্ল্যান্টের কোনো ড্রাইভার আসছে না, কেউ কাজ করতে চাইছে না। যার বিরুদ্ধে অভিযোগ তিনি বলছেন যে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাকে। শোনাবো তার বক্তব্য। একটা কোম্পানি কেমিক্যাল ডাস্ট, যেটা নিয়ে খুবই মানুষের অসুবিধা হয়েছিল, তার আমরা প্রতিবাদ করেছিলাম। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমার দল শাস্তি দেখ, আমার উপর মামলা হোক, আমি মেনে নেব। কিন্তু যদি আমি কোনো অপরাধ না করে থাকি, আমাকে ধমকি দেওয়া হয়, আমাকে যদি চমকায়, আমাকে যদি ভয় দেখানো হয়, আরে ভয় করনেওয়ালা আমি ছিল না। আর এই যে ঘটনা, এই গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল কংগ্রেসে এটা চলবে। তৃণমূল কংগ্রেসে যদি স্বাধীনভাবে কেউ বলার চেষ্টা করে, অন্যায়ের প্রতিবাদ করে, তার বিরুদ্ধে মামলা হবে। এবার ওকে সিদ্ধান্ত নিতে হবে যে সে অন্যায় বরদাস্ত করে আবার চুপচাপ তাদের সঙ্গে মাথা নিচু করে থাকবে, না এখন যে কথা বলেছে সে সাহস দেখাতে পারবে যে না ঠিক আছে, যাই হয়ে যাক না কেন আমি অন্যায়ের সঙ্গে আপোষ করব না। এটা তো ওকে ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, উনি বলেছেন, তো আমি তো বলছি কি আমি ইনকোয়ারি করবো, জমুরিয়া ওসির সঙ্গে কথা করবো কি ব্যাপার আছে।